তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো এখন হয়েছে সন্ধ্যাবেলা। তো আজকে তো ঘরে কাজকর্ম করলাম, দেখাইলে আমি আপনাদেরকে। তো রান্না করতে পারি নাই, এখন হইলে রান্না করব। মিমের বাবা ফোন দিছিল, যে বলছিল যে আজকে কাজের ক্ষেত্রে একটু বাইরে যাবে, আসবে না। তো আমরা ভাবছিলাম মিম ওঠো, ময়লা লাগতেছে, জামাই ওঠো। তো আমরা তো রান্না করি নাই, খিচুড়ি রান্না করে খাইছি। তো এখন ফোন দিছে যে আমি রাতে আসব। তাই এখন আমি রান্না করব, চাও খাই নেব। তো এই যে গালিব মাছের খাবার দেবে। খাবার নেছো? কয় বেলা দাও খাবার? অনেক বেলা। তো আলিতে যে মাছের খাবার দিতে আছে, মাছগুলো দেখি কীভাবে খায়। মুরগি ছাড়ছো কেন? মুরগির এখন খাবার দিতে হবে না, আটকাও। পটি করে দেবে, আটকাই দাও। তো আমাদের মাছ আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। আমাদের যেগুলো মাছ আছে, একটা মাছ তো মারা গেছিল, আরগুলো যে আছে সবাই আল্লাহর রহমতে সুস্থ আছে। চান্দা মাছগুলো দেখা যায় না, একটা মাছই খালি চান্দা মাছ। তো আমাদের এই যে মাছগুলা মনে হয় বাচ্চা দেবে। এই গোল্ডেন ফিশ মাছে মনে হয় বাচ্চা দেবে। আর এখন মাছগুলো সব আল্লাহর রহমতে ভালো আছে। ওই যে চান্দা মাছগুলো নিচে নিচে ওই যে গাছের ভিতরে ক্যামেরায় দেখা যায়, ক্যামেরায় দেখা যায় কিনা জানি না। ওই যে একটু একটু ছোট ছোট আর কি। যাই হোক, আর এই যে উপরেও আছে একটা নিচে। আর ব্ল্যাক ডায়মন্ড তো একটা মারা গেছে। গোল্ডেন ফিশ দুইটা আল্লাহর রহমতে সুস্থ, ব্ল্যাক ডায়মন্ডও সুস্থ। আর এখানে মিমের চিঙ্কি পিঙ্কি টিঙ্কি খাড়াই রয়েছে এই যে বারান্দার উপরে। চিঙ্কি পিঙ্কি পিঙ্কি। আর মিমের মুরগির বাচ্চাটাকে আজকে গোসল করানো হয়েছে, আপনারা ভিডিওতে দেখছেন না দুপুরের। তো মুরগির বাচ্চাটা আমরা তো ভাবছিলাম যে মরেই যাইবে, কিন্তু আল্লাহ রহমতে এখন মুরগির বাচ্চাটা বেশ সুস্থ আছে এবং পরিষ্কার হয়েছে। এবার ওরে সাজাই দেওয়া হবে আলতা দিয়ে। আর হচ্ছে শ্যাম্পু করানো হয়েছে, এই জন্য এখনও ফুল পরিষ্কার। আর শ্যাম্পু করানো হয়েছে, আলিপ শ্যাম্পু করাই দিয়েছে। আর এই জায়গায় পাখি আছে, পাখির বাচ্চা খাবার খাইতে আছে। আর ওই জায়গায় বেটা পাখিটা ডিমে তা দিতে আছে। তো যাই হোক, আর এই জায়গায় মিমের ম্যাডাম আসছিল, মাদুরটা উঠানো হয় না। এখন আবার ওরা চা খাই পড়তে বসবে, আমি রান্না করব। তো চলেন আমরা রান্না করি, দেখি কি রান্না করা যায়। এইগুলো কে করছে? উঠাও, একটা একটা করে উঠাবা তাড়াতাড়ি। ওটা চা দিয়ে খাবার রাখো, আর এটা উঠাও তারপরে আমি চা বানাইতে আছি। যা। তো আমি এই জায়গায় চার পানিটা বসাইছিলাম, এই যে চার পানি করছে। এখন চিনি দুধ দিয়ে দেবো। আর হচ্ছে রান্না করবো ট্যাংরা মাছ দিয়ে টমেটোর ঝোল, আর হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শালগম দিয়ে। তো এগুলো রান্নাবান্না বসাই দিই। আর দুপুরের খিচুড়িও আছে, ওগুলো আলিপ খাইবে না। আর হচ্ছে এই হচ্ছে আমাদের অবস্থা। আসো আলিপ চা খাইলে, গড্ডে মরাটা নিয়ে আসো, আমি বসবো। তো ওই জায়গায় তো চার ভিতরে দুধ আর চিনি দিয়ে দিচ্ছে। আর এই জায়গায় দুধ শেষ হয়ে গেছে ডিব্বায়, এই জন্য দুধটা জানো কাছি। তো দুধ আর চিনি তো দিয়ে দিয়েছিলাম, এবার চা পাতিটা দিয়ে দিই। তো একটু জাল হোক। ওই জায়গায় একটা চাটা জাল হইতেছে, এদিকে আমি সবজিগুলো কাটতে নিই। শুধু পেঁয়াজ টমেটো আর হচ্ছে শালগম কাটবো। টমেটো দিয়ে ট্যাংরা মাছগুলো আর হচ্ছে শালগম দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না হবে। তো এই জায়গায় তো আমি পেঁয়াজ কাঁচামরিচ টমেটো কাটতে নিয়েছি। এই জায়গায় আমি সবজিটা কাটতেছি, শালগমের সবজি, শালগম সবজি। তো এই যে শালগমগুলো সুন্দর করে পিস পিস করে কাটতে নিয়েছি, সব কাটা শেষ। এই জায়গায় কাঁচামরিচ পেঁয়াজ আছে, শালগম আছে, আমি চিংড়ি মাছ কাটবো, আগে চা খাইলই। তো
তো আমাদের চা ডালা শেষ, এখন চা খাওয়া দাওয়া করে তারপর আমরা রান্না বসাবো। 2 চুলায় 2টা বসাই দিয়ে ভাত বসাই দিয়ে আমি একটু রেস্ট নেব, স্যালাইন খাই একটা। আমার মানে একটু ক্লান্তি লাগতেছে, যা বলার মতো না। তো আমরা চা খাওয়া দাওয়া করে নিই। তো এই জায়গায় বিস্কিট আছে, বিস্কিট দিয়ে খাই। আমি রুটি দিয়ে খাও, তোমার রুটি আছে না সকালে? তো খাইয়ে আনি তারপর দেখি। তো এটা আমি রান্নাটা বসাই দিচ্ছি, চুলো জ্বালাই নিচ্ছি, চিংড়ি মাছগুলো বাইরে নিতে আসি। চাটা খাও। আর ফ্রিজটা বারবার খুলতে আসো তুই, না তোর পানি বাইর করে রাখ, তোর ফ্রিজ খুলবি না, আজকে ফ্রিজ মুক্তি। এই জায়গায় মরিচের গুঁড়ো দিয়েছি সামান্য পরিমাণ, পেঁয়াজ কিন্তু আমি দিই নাই দিলে দিব দিই তারা রান্নার জন্য মশলা নাই, ভালো লাগছে না। লবণটাও দিয়ে দিই, এবার দেবো পেঁয়াজ কুচিয়ে কাঁচামরিচ। আমি চিংড়ি মাছটা বাজিয়ে নিলাম, নাইলে চিংড়ি মাছটা ভালো লাগবে। একটু বাদ দিই, এবার একটু পানি দিয়ে দিই। তো এটা ওই চুলাই দিয়ে দিই, ওই চুলাই করে কষাইতে থাকি। আর এদিকে মাছটা বাজিয়ে নিই। চুলাই কড়াই দিয়ে দিলাম, তেল দিয়ে দিই। তেলটাও দিয়ে দিলাম। আর বাইরে কত সুন্দর ম্যাচ করছিল, কিন্তু এখন তো এই তো মশলাটা কষাই নিয়েছি, এবার শাকগুলো দিয়ে কষাই দেবো। অক্সিজেন শালগম মানে অক্সিজেন মানে সিজন তো পুরো শেষ হয়ে যায়। ভালো লাগে জানিয়ে মিলের বাবা আসতে ভালো কেমন লাগে, তো কষাই নিই। এই জায়গায় তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো দিয়ে দিই, একটা বাড়িতে নিই। তো ওদিকে তো আমি বসাই দিচ্ছি, এদিকে চা খাইতে এগুলো ধুয়ে নিই। পানি থাকতে থাকতে আর দিয়ে গেছে। ট্যাংরা মাছগুলো ভাজা শেষ, উঠিয়ে নিয়েছি। এবার আমি মশলাগুলো দিয়ে দেবো। আর এই জায়গায় সামনে জল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি আছে, আদা রসুন বাটা আছে, তেলটা একটু বেশি দিচ্ছে। বলছিলাম আমার খুবই ট্যাংরা মাছ থেকে বাইরে ট্যাংরা মাছগুলো অভ্যস্ত মতো গিয়েছিল। তো এই যে আদা রসুন দিয়ে দিচ্ছি, এবার কষাই নেবো ভালোভাবে। তো এই জায়গায় তো মশলাটা কষানো শেষ, এই জায়গায় হলুদ মরিচ লবণ আছে দিয়ে দিই। এবার টমেটোটা দিয়ে দিই, কষাই নিয়ে ভালোভাবে পানি দিয়ে। তো মশলাটা কষানো শেষ, সেটা মাছগুলো দিয়ে দিই। মাছগুলো দিয়ে আবার জল দিয়ে দেবো, জলটা দিয়ে দিই। জল দিয়ে দিচ্ছি, এবার হচ্ছে হাফ
সুন্দরীর তো আজকে গোসল করানো হয়েছিল শ্যাম্পু দিয়ে, দেখেন কত সুন্দর একবারে জর্জরা। এখন সাজানো হবে আলতা দিয়ে। ধরো সাজানো কেন? তোমার কি বিয়ে হবে? কি বিয়ে হবে? তোমার কি বিয়ে হবে? আমাকে বলো, কি বিয়ে হবে? এটা ধরো। তো আমরা এটা সাজাইনি পুরো, তারপর দেখাই আপনাদের ওটা কেমন লাগে। ওই চাদর তরকারি করে হয়েছে না? তাহলে এটা দৌড়ে রাখলাম। তো ওদিকে তো আমরা গেছিলাম সুন্দরীরে সাজাইতে, মেকআপ করতে। আর এদিকে আমাদের টমেটো দিয়ে লাল লাল এই ট্যাংরা মাছের ভুনা হয়ে গেছে। আর এদিকে শালগম দিয়ে চিংড়ি মাছের রান্নাটাও শেষ। 2 চুলায় 2টা যেহেতু দিয়েছিলাম তাড়াতাড়ি হয়ে গেছে। এবার ভাত বসাই দেবো আর চুলাটা মুছবো, তাই শেষ রান্না করা। তো এই তো রান্নাবান্না শেষ করলাম, ভাত বসাই থুয়ে আসলাম। তো আলিপ এখন লাগতে আছে, এই লেখো লাগতে বসছে। মিম তোমার হোমওয়ার্ক করো। আর কি কবিতা দিচ্ছে আজকে? ছড়াটা যেন কি পড়াইলো বিকেলে গোলাম মোস্তফার? আমার পণ ঠিক করে বলো, পণ। আচ্ছা বলতেছি, পণ গোলাম মোস্তফা এই করিব পণ। তো এই তো ভাতটা গলকে এসে পড়ছে। তো দেখি এখন আলিপের একটু পড়াই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, শুভরাত্রি।